আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদেরকে আমরা সভাপতি বা মর্যাদা সম্পন্ন পদে অধিষ্ঠিত হতে দেখি এবং আমরা সবাই মানুষ কিন্তু গর্ব করে নেয়। এই অবস্থা যে সৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই যে দুর্নীতিকে মেনে নেওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু হঠাৎ করে হয় না। এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত না, এই দেশের মানুষ দুর্নীতিবাজ না, কিন্তু মানুষকে দুর্নীতিবাজ করে ফেলা হয়েছে। এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে, যারা দুর্নীতি করেন তারা রাষ্ট্র কাঠামো এমনভাবে দখল করে ফেলেছেন যে এই দুর্নীতিটাকে, যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারহীনতা দেওয়ার পাশাপাশি এই বার্তাটা দেওয়া হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, আইনি, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক চর্চার মাধ্যমে যে এইটাই বাস্তবতা। আমি দুর্নীতি করে যাব, পার পেয়ে যাব, আমাকে ধরাছোঁয়ার বাইরে থাকতে হবে। সেই কারণেই কিন্তু রাষ্ট্র কাঠামোকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে আমার কর্তৃত্ববাদের বিকাশ বাংলাদেশে, এবং এই বার্তাটা সমাজকে একই সাথে আইনিগতভাবে করা হয়েছে। আপনি পৃথিবীর কোন দেশে আপনি বলবেন যে প্রতি বছর বাজেটের সময় একটা ঘোষণা দেওয়া হয় যে কালো টাকা বৈধতা দেওয়া হবে? শুধু তাই নয়, কোনো দেশে সাময়িক পদক্ষেপ হিসেবে সেটা করা হয়েছে, তার মধ্যে সায়েন্টিফিক ভিত্তি থাকতে পারে। আমরা ধারাবাহিকভাবে কালো টাকায় বৈধতার সুযোগ করে দিচ্ছি এবং বলছি দুদক সহ কোনো প্রতিষ্ঠান তাকে প্রশ্ন করতে পারবে না। কিন্তু আজকে আমরা যেই সম্ভাবনার দ্বার তারা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, রাষ্ট্র সংস্কার, দুর্নীতি দমন কমিশন তো দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন, কিন্তু আপনি যে মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছেন, দুদকের একজন কর্মী হয়েছেন, আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা? আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন? এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননা করে দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতির, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। আমরা গবেষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা এতদিন দেখে এসছি, আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক। আমি আপনাদের সবার সামনে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নেই। এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই, কারণ 3 জন কমিশনার পদত্যাগ করেছে, পদত্যাগ করতে বলা হয়েছে তাই তারা পদত্যাগ করেছে। এখন কমিশন নিয়োগ সম্পর্কে সংস্কার কমিশন যেই প্রস্তাবনা দেবে, পরামর্শ দিবে, তার সাথে নতুন যে কমিশন নিযুক্ত হবে তার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে কি আমরা সেই একই উই আর পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স, একই চক্রে কি আমরা আবদ্ধ হয়ে যাব? এই যে ডিলেমা, এই ডিলেমার সমাধান কিন্তু সরকারকে করতেই হবে। সেটা যেন এমন একটা অবস্থা সৃষ্টি না হয় যাতে আমরা আবার একই চক্রে আবদ্ধ হয়ে না করি, 5 বছরের জন্য জিম্মি হয়ে না থাকি। কারণ আইনগতভাবে এখন আমরা তো আইনের কথা বলি, আমি অন্তর্বর্তী ব্যবস্থার কথা বলছি, আপনারা বলবেন যে এটা তো আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে, ভ্যালিড। তো আমরা এখন 2024-এর 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যা চলছে, যে কেউ কিন্তু বলতে পারে সবই হচ্ছে যে আমাদের সংবিধান ও আইন পরিপন্থী। বাট দেয়ার ইজ সামথিং কল ডক্ট্রিন অফ নেসেসিটি, যেই কারণে এভরিথিং ইজ ভ্যালিড। কাজে আপনাকে যদি অন্তর্বর্তী ব্যবস্থা দুদকের ক্ষেত্রে করতে হয়, সেটাও ভ্যালিড হিসেবে বিবেচনা করতে হবে বলে আমরা বলি। দুর্নীতি দমন কমিশন পৃথিবীর কোনো দেশে একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা একটু যদি আদর্শ দুর্নীতি দমন কমিশন পেয়ে যাই, স্বপ্নের কথা বলছি আপনাদের, আমি মনে করি আপনাদের সকলেই স্বপ্নের কথা। এটা একটা বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি কমিশন হবে যেটি গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। ধরে নিয়ে আমরা পেয়ে গেছি এরকম একটা প্রতিষ্ঠান। তারপরেও এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুদক তারপর ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের
রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। এই কথার কোনো বিকল্প নাই। এবং সেই ইতিবাচক পরিবর্তনটা কোথায়? বেশি দূরে যেতে হবে না। আমার বৈষম্যবিরোধী আন্দোলন, শিক্ষার্থীরা যেই চেতনা নিয়ে আন্দোলন করেছে, সেই চেতনার থেকে মিনিমাম এডুকেশনটা যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির প্রতিফলন হয়, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।